নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গত দুদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরেছে অনেকটাই। বিগত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল, সেই গরম থেকে আপাতত কিছুটা মুক্তি মিলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটা জেলার জন্য। আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং তা থেকে বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে রাতে উত্তরবঙ্গে একাধিক জেলা কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বেশ কয়েকটা জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাপ রয়েছে, অর্থাৎ বর্ষাকালীন যে অক্ষরেখা থাকে সেই অক্ষরেখা রয়েছে, যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর এটা হরিয়ানা এবং তারপর উত্তরপ্রদেশ হয়ে এটা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই সিজনাল ট্র্যাপ কিন্তু অনেকটা শক্তিশালী রয়েছে এই মুহূর্তে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে, যেটা পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব বিদর্ভ এবং তারপরে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ হয়ে এটা অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যেও কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকছে জলীয় বাষ্প, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, বিহারের মধ্যে, পূর্ব উত্তরপ্রদেশে এবং ওড়িশার মধ্যে ঢুকছে জলীয় বাষ্প। আর তাতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দুপুরের পরে এবং তার থেকে বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলো অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরের মধ্যে বিক্ষিপ্ত মেঘ রয়েছে, বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর একটু ভারী মেঘ রয়েছে, আর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং এই মেঘটা কিন্তু দুপুরের পর বাড়তে পারে এবং কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দিতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক জেলায় মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং রোদের তাপও কিন্তু রয়েছে ভালো মতোই। দুপুরের পরে বেশ কয়েকটা জেলার উপর হঠাৎ করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে, মেঘ ঢুকছে, তার কারণে কিন্তু এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। অন্যদিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু একটা হালকা হালকা মেঘলা মেঘলা মতো রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, এছাড়া মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বেশি মেঘ রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং সকালে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে কোচবিহারের দিকে, আলিপুরদুয়ারের দিকে এবং গতকাল রাতে ভারী বৃষ্টি হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই মোটামুটি মেঘলা আকাশ রয়েছে, একটু বেশি মেঘ রয়েছে আসামের মধ্যে, বিশেষ করে দক্ষিণ আসামে, এছাড়া মেঘালয়ের মধ্যে,
ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ। যেহেতু উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং পশ্চিমবঙ্গের মধ্যে বর্ষা ঢুকে গেছে, তো এই বর্ষার মেঘ কিন্তু চলাফেরা করতে থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশি মেঘ রয়েছে রংপুর, রাজশাহী, তারপরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং উপকূলবর্তী যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোয় কিন্তু বেশি পরিমাণ মেঘের সমাগম হচ্ছে এবং দুপুরের পর কিন্তু মেঘ বাড়তে পারে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই বিভাগগুলোয়, এবং রাতে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলো কিন্তু ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে বর্ষার যে রেখা সেটা এই মুহূর্তে অবস্থান করছে হারনাই, সোলাপুর, হায়দ্রাবাদ, তারপরে ভদ্রাচলম, কোরাপুট, ফুলবনি, রাঁচি, জামুই, মুজাফফরপুর ওই অঞ্চল ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 23শে জুন নাগাদ বর্ষার কিন্তু আরও কিছু অগ্রগতি হতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মহারাষ্ট্রের আরও কিছু অংশে ঢুকতে পারে, তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে ঢুকতে পারে এবং ছত্তিশগড়ে আরও কিছু অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে আগামী 23শে জুনের আশেপাশে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাপ রয়েছে যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর বলা হচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা কিনা ওই ঘূর্ণাবর্ত থেকে, অর্থাৎ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব বিদর্ভ এবং তারপরে দক্ষিণ ছত্তিশগড় হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে অবস্থান করছে এবং এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা। অন্যদিকে বলা হচ্ছে উত্তর কেরল উপকূলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছিল উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মুর কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে যেটা ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে, অর্থাৎ গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে পূর্ব বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত যেটা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতা, এটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে আরও একটি ছোট ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 20 থেকে 25শে জুন এই সময়টার মধ্যে, ওড়িশাতে আজকে 20 জুন। সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে 20 থেকে 25শে জুন, ওড়িশায় 21 থেকে 25শে জুন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ডের মধ্যে 21 থেকে 25শে জুনের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী কাল 21শে জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিহারে 21 থেকে 23শে জুন এবং 25শে জুন। ওড়িশায় বলা হয়েছে 21 থেকে 23শে জুন এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের মধ্যে আজকে 20 জুন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 20 থেকে 25শে জুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 থেকে 25শে জুন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামীকাল 21শে জুনের মধ্যে।
এছাড়া 23 থেকে 25 জুনের মধ্যে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 20 জুন আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বিহারে 22 থেকে 25 জুন, ওড়িশায় 20 থেকে 21 জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামী 22 জুন। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজকে 20 জুন এবং বিহারে আগামী 24 জুন। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 20 থেকে 25 জুনের মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 20 থেকে 23 জুনের মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 20 থেকে 25 জুনের মধ্যে। আসাম, মেঘালয়ের মধ্যে 24 থেকে 25 জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 23 জুন এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 20 জুন 2026 পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহারে বলা হয়েছে প্রচণ্ড গরম থাকবে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, একটু কম বৃষ্টি। বিহারের মধ্যে বলা হয়েছে হালকা বৃষ্টি। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 21 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 21 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারের মধ্যে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে প্রচণ্ড গরম থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। বিহারে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 22 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 22 জুন আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা। বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি হতে পারে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বিহারে কম বৃষ্টি, হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। সেই সঙ্গে বলা হয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 23 জুনের আপডেটটা। 23 জুনে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। বিহার, সেই সঙ্গে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে, এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এরপর 24শে জুনের আপডেটটা দেখে নিই। ওড়িশার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তবে ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। সেখানে বলা হয়েছে আইসোলেটেড রেনফল হতে পারে, আর স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশার মধ্যে।